আজ আমি অবস্থান করছি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে অর্থাৎ ৩০০ ফিটের রাস্তায়। এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং প্রশস্ত রাস্তা। এই রাস্তা বাস্তবায়নে কাজ করেছে আমাদের গর্বিত বাংলাদেশ সেনাবাহিনী, যারা সুখে দুঃখে কল্যাণে জনগণের পাশে রয়েছে। চারপাশে চলছে দ্রুত বদলে যাওয়া দৃশ্যপট, গড়ে উঠেছে এক আধুনিক ভবিষ্যৎ শহর। চলুন একসাথে দেখে নেই এই এলাকার বর্তমান চিত্র ও পরিবর্তনের ছোঁয়া। আসসালামু আলাইকুম, সকলের প্রতি শুভকামনা। আমি এখন পূর্বাচলের নীলা মার্কেটে অবস্থান করছি। এখন আমি আপনাদের ৩০০ ফিট রাস্তার গোল চত্বরে নিয়ে যাব। পূর্বাচলের নীলা মার্কেট পেরিয়ে আমি এখন ৩০০ ফিটের গোল চত্বরের খুবই কাছাকাছি রয়েছি। দেখতে পাচ্ছি নির্মাণাধীন পিচের রাস্তা, একটি কবরস্থান এবং নীলা মার্কেটে যাওয়ার রাস্তা। আলহামদুলিল্লাহ, কত সুন্দর আকাশ, কত সুন্দর পরিবেশ। আমি এখন গোল চত্বরে দাঁড়িয়ে দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করছি। সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গোল চত্বরের দক্ষিণ দিক। এই গোল চত্বরকে ঘিরে চারদিকে যে রাস্তাগুলো রয়েছে তা আজকে আমি ঘুরে ঘুরে সব রাস্তা আপনাদের দেখাবো। পূর্ব দিকের এই রাস্তাটি কাঞ্চন ব্রিজ ও রূপগঞ্জ এলাকার দিকে বিস্তৃত। এই সড়কটি আশেপাশের এলাকাগুলোর সঙ্গে সহজ যাতায়াতের পথ সৃষ্টি করেছে। জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে প্রকল্প শুরুর তারিখ ২৫ জানুয়ারি ২০১৭, প্রকল্প সমাপ্তির তারিখ ৩০ জুন ২০২৫, বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী। এটি একটি আন্ডারপাস বা পাতাল সড়ক, যা সত্যিই আধুনিক ও দৃষ্টিনন্দন। পুরো সড়কটিতে মোট ৬টি লেন রয়েছে পাতালের অংশে, আর এর উপরে দুপাশে আরও লেন বিস্তৃত হয়ে আছে। 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, বাংলাদেশ আর্মি। এটি বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা ও গৌরবময় অবদানের এক উজ্জ্বল নিদর্শন। পুরো উঁচু ও প্রশস্ত ৩০০ ফিট সড়কটি মোট ১৪ লেনের, যা বাংলাদেশের আধুনিক সড়ক অবকাঠামোর এক অনন্য দৃষ্টান্ত। দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের জায়গা। উত্তর দিক থেকে ক্যামেরা এখন আমি পূর্ব দিকে ঘুরাচ্ছি। কয়েক মিটার দূরে রাস্তার নিচ দিয়ে একটি খাল বয়ে গেছে। এটি পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, নারায়ণগঞ্জ। এটি উত্তর দিকের রাস্তা। এই রাস্তা দিয়ে আপনি গাজীপুর যেতে পারবেন। এই উত্তরে নতুন সেক্টর, খালি প্লট, খাল ও নির্মাণাধীন অঞ্চল রয়েছে। এই গোল চত্বরটি অত্যন্ত পরিপাটি ও আকর্ষণীয়ভাবে নির্মিত। চারদিক থেকে রাস্তায় এসে এক সুন্দর সমন্বয় তৈরি করেছে। এর নকশা ও গঠন আধুনিক নগর পরিকল্পনার এক মনোমুগ্ধকর উদাহরণ। দেখুন কত সুন্দর এই পাতাল সড়কের দৃশ্য। আধুনিক নকশা আর পরিপাটি নির্মাণ যেন চোখ জুড়িয়ে দেয়। আমার সফর সঙ্গীকে দেখতে পাচ্ছি, তিনি বিশ্রাম নিচ্ছেন। আপনাদের এখন পশ্চিম দিকের রাস্তাগুলো দেখাবো। গোল চত্বর থেকে এটা হচ্ছে রাস্তার পশ্চিম দিক। এই গোল চত্বরের পশ্চিম ও পূর্ব পাশের নকশা একই। আপনি পূর্ব পাশ না পশ্চিম পাশে দাঁড়িয়ে আছেন তা বোঝার উপায় নেই। আমি এখন পূর্বাচল এই সুন্দর মনোমুগ্ধকর ৩০০ ফিট রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছি। রৌদ্রোজ্জ্বল পরিবেশ। আপনি এখানে আসলে মনে করবেন যে আপনি বিদেশ অবস্থান করছেন। এটা বাংলাদেশ নয়। এটা বোঝার উপায় নেই যে এটা বাংলাদেশ না বিদেশ। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আমাদের অবকাঠামো। আর এই রাস্তার দৃশ্য দেখলে বুঝতে পারবেন বাংলাদেশ কতটা উন্নত এবং কতটা শক্তিশালী অর্থনীতির উপর দাঁড়িয়ে রয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। পূর্বাচল সেক্টর ১৪-১৩ দেখতে পাচ্ছি। এটি হচ্ছে রাস্তার উত্তর দিক। পাশে আপনারা নার্সারি দেখতে পাচ্ছেন। এর নাম হচ্ছে সুজলা পট প্লান্ট নার্সারি। এটি একটি বিশাল ও সুন্দর নার্সারি। চারদিকে সবুজের সমারোহ। লোকজন পরিশ্রম করে গাছের যত্ন নিচ্ছেন। কেউ আবার দেখছি পানি দিচ্ছেন, কেউ পরিচর্যায় ব্যস্ত। দারুণ পরিবেশ, দেখুন কত সুন্দর।
এই পাশটি রাজধানী ঢাকার মূল প্রবেশপত্রগুলোর অন্যতম। কুড়িল বিশ্ব রোড, খিলক্ষেত এবং ইন্টারচেঞ্জের সংযোগস্থল হওয়ায় এটি অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ অঞ্চল। এখান থেকে খুব সহজেই ঢাকার কেন্দ্রীয় এলাকায় প্রবেশ করা যায়। জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে লেখা দেখতে পাচ্ছি। এই ৩০০ ফিট রাস্তাটি অত্যন্ত সুন্দর, প্রশস্ত, সুপরিকল্পিত এবং আধুনিক সুবিধা সম্পন্ন। সড়কের দুপাশে সাজানো গাছপালা, স্ট্রিট লাইট এবং উন্নত ট্রাফিক ব্যবস্থা এই পথকে করে তুলেছে দৃষ্টিনন্দন। গোল চত্বরের পশ্চিম পাশেও আমরা একটি নামের ফলক দেখতে পাচ্ছি। জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। রাস্তার দক্ষিণ পাশে পূর্বাচল ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড দেখতে পাচ্ছি। এই অংশটুকু ঢাকা জেলার মধ্যে পড়েছে। ঠিক অপর পাশের অংশগুলো নারায়ণগঞ্জ জেলার মধ্যে পড়েছে। ঢাকার পূর্বাচল ক্রিকেট গ্রাউন্ডটি নতুন শহরের সেক্টর ১-এ অবস্থিত, যা আধুনিক ক্রিকেট স্টেডিয়াম হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দ্বারা নির্মিত এই স্টেডিয়ামটি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা প্রাথমিকভাবে ৫০,০০০ দর্শক ধারণ ক্ষমতা নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতের কথা চিন্তা করে ৭০,০০০ দর্শক ধারণ ক্ষমতায় উন্নীত করলে ভালো হবে। এই স্টেডিয়ামটির মোট জায়গা ৩৮ একর। কত সুন্দর নীল আকাশ, কত সুন্দর পরিবেশ। এরকম পরিবেশের সংস্পর্শে আসলে সত্যি খারাপ মনও ভালো হয়ে যায়। এটি হচ্ছে গোল চত্বর থেকে দক্ষিণ দিক। এই রাস্তা বরাবর আপনি নীলা মার্কেটে যেতে পারবেন। নীলা মার্কেটে অসংখ্য দোকান পেয়ে যাবেন, এমনকি বিখ্যাত হাঁসের মাংস আপনি এখানে খেতে পারবেন। দেখুন কত সুন্দর রাস্তার অপূর্ব সৌন্দর্য। রাস্তার দুপাশে গড়ে উঠেছে বসুন্ধরা গ্রুপ ও যমুনা গ্রুপের বিভিন্ন ধরনের স্থাপনা, এবং আরও রাস্তার দুপাশে অসংখ্য স্থাপনা তৈরি করা হচ্ছে, যেগুলো জনসাধারণের জন্য। এই ৩০০ ফিট রাস্তায় এসে আপনি যদি একটু ঘোরাঘুরি করেন, সত্যি বলছি আপনি খুবই আনন্দ পাবেন। প্রিয় দর্শক, আপনাদের সকলের সুস্থতা ও সুখ কামনা করছি। শান্তি ও বরকতের সঙ্গে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।